আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ নুরুল কবির খান, সহকারী মৌলভী, শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি দাখিল দশম শ্রেণীর কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা তথা আরবি দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং কিছু শেখার চেষ্টা করবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা এখানে দেখো, স্ক্রিনে লক্ষ্য করো সবাই। আসওয়ালু, আসওয়ালু মানে কি? হ্যাঁ, ধরতে পেরেছো, আসওয়ালু মানে প্রশ্ন। তো এখন প্রশ্নটা কি? আল কালিমাতু মা হিয়া, কালিমা কাকে বলে? ওয়াকাম কিসমান লাহা, এটা কত প্রকার? বাইয়িন কুল্লু কিসমিন মুমাসসালা, প্রত্যেক প্রকারের উদাহরণ সহ বর্ণনা দাও। তাইলে আমরা প্রশ্নটার অর্থটা আবার জেনে নেই। কালিমা কাকে বলে, এটা কত প্রকার, এবং প্রত্যেক প্রকারের উদাহরণ সহ বর্ণনা দাও। এখন আমরা উত্তর লেখা শুরু করব। তোমরা যখন কোনো প্রশ্নের উত্তর লিখো তখন তোমরা প্রথমে কি লেখো? হ্যাঁ, প্রথমে ভূমিকা লেখো। তো ভূমিকা দিয়ে আমরা প্রশ্ন শুরু করি। এই জন্য আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এখানে আল মুকাদ্দামা তথা ভূমিকা দিয়ে শুরু করেছি। ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখা ভালো, যে এখানে যে ভূমিকাটা দেখছো, এই ভূমিকাটা আমি তোমাদের সহজ করার জন্য, সহজে লেখার জন্য আমি তোমাদেরকে খুব শর্টভাবে, ছোট করে এবং সহজভাবে লিখে দিয়েছি। সেটা কি? তোমরা এখানে দেখো, আল মুকাদ্দামা মানে হলো ভূমিকা। এরপর দেখো এখানে ডট ডট দেওয়া আছে, অর্থাৎ একটা ড্যাশ দেওয়া আছে, খালি জায়গা। এই খালি জায়গাটাই কি হবে? হ্যাঁ, খুব সুন্দর একটা বিষয় এখানে। তোমরা নবম এবং দশম শ্রেণীতে এই আরবি দ্বিতীয় পত্র প্রশ্নগুলির উত্তর আরবিতেই দিতে হয়, এখানে কোনো বাংলা লেখা যায় না। এক সময় ছিল যে বাংলা আরবি মিলিয়ে উত্তর দেওয়া যেত, কিন্তু এখন শুধু আরবিতেই উত্তর দিতে হয়। আর যেহেতু আরবিতে উত্তর দিতে হয়, তাই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে নতুন নতুন করে মোকদ্দমা শিখতে গেলে, ভূমিকা শিখতে গেলে তোমাদের অনেকটা দেরি হয়ে যেতে পারে, অনেকটা কষ্টসাধ্য হতে পারে। আর সেই জন্য আমি তোমাদেরকে সহজভাবে ছোট করে ভূমিকাটা লিখে দিয়েছি। দেখো, এটা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তুমি এই ভূমিকাটা ব্যবহার করতে পারবে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, নাহু অংশের হোক আর সরফ অংশের হোক, প্রত্যেকটা প্রশ্নতেই তোমরা এই ভূমিকাটা ব্যবহার করতে পারবে। তাহলে আসো, এই খালি জায়গায় যেই প্রশ্নটা তোমার কাছে জানতে চাইবে ওই প্রশ্নটা এখানে লিখে দিতে হবে, প্রশ্নের নামটা লিখে দিতে হবে। যেমন এখানে আমরা কালিমা নিয়ে কথা বলছি, তো তুমি খালি জায়গায় বসাইবা আল কালিমাতু। তো আসো আমরা পড়ি। আল কালিমাতু আহমিয়াতুন কাসীরাতুন ফিল কাওয়াইদিল আরাবিয়্যাহ, অর্থাৎ কালিমা শব্দটি আরবি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কালিমা আরবি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াল জাওয়াবু বিফকাস সুআলু কামা ইয়ালি, আর তাই প্রশ্নের চাহিদা অনুযায়ী নিচে উত্তর প্রদান করা হলো। দেখছো কত ছোট্ট করে লেখা হলো, অথচ খুব সুন্দর। যে কোনো প্রশ্নতে তোমরা এই ভূমিকাটা ব্যবহার করতে পারবে। তারপরে ভূমিকার পরে আসো, আমরা এই যে প্রথমে প্রশ্ন করেছিল আল কালিমাতু মাহিয়া, কালিমা কাকে বলে, তাহলে আসো তার উত্তরটা আগে প্রদান করি। তা এখানে দেখো, তারিফুল কালিমা, তারিফু মানে হলো পরিচয়, তাহলে তারিফুল কালিমা মানে হলো কালিমা এর পরিচয়। এইখানে পরিচয়ের ভিতরে দুটি অংশ আসে। আমি তোমাদেরকে ক্লাসেও বলেছি, এখনো বলছি, যে পরিচয় হবে দুইটা পরিচয়। একটা হবে আবিধানিক পরিচয়, আরেকটা হবে পারিভাষিক পরিচয়। তাহলে আসো,
এখানে আমরা তারিফুল কালিমা, কালিমা এর পরিচয়। প্রথমে হবে মানা, মানা লাগভি তথা আবিধানিক অর্থ। এটাকে মানা লুগাতানও লেখা যায়, দুটোর যে কোনো একটি লেখা যায়। তোমরা যেটা মনে চাই, যেটা তোমার ভালো লাগে সেটাই লিখতে পারো। আমি এখানে মানা লাগভি ব্যবহার করলাম, অর্থাৎ আবিধানিক অর্থ। আল কালিমাতু মুস্তাক্কাতুন মিনাল কালম, অর্থাৎ কালেমা শব্দটি কালমুন মূল ধাতু থেকে উদ্গত কিংবা নির্গত কিংবা উৎকলিত। মানাহু, যার আবিধানিক অর্থ হলো আল জারহু তথা আঘাত করা কিংবা ক্ষত বিক্ষত করা, আল খুতবাতু তথা বক্তব্য প্রদান করা, আল কালামু তথা বাণী কিংবা কথা। তাহলে বুঝতে পারলাম কালেমা এর অর্থ হলো ক্ষতবিক্ষত করা, আঘাত করা, বক্তব্য দেওয়া, কথা বলা ইত্যাদি। এবার আসো মানাল ইস্তেলাহি তথা পারিভাষিক অর্থ। এটাকে মানা ইস্তেলাহান তোমরা দিতে পারো, তো আমি এখানে মানাল ইস্তেলাহি ব্যবহার করলাম, অর্থাৎ পারিভাষিক অর্থ। ক্বালা সাহিবু হিদায়াতিন নাহবি, হেদায়াতুন নাহু এর সাহেব তথা মুসান্নেফ গ্রন্থকার, হেদায়াতুন নাহু এর গ্রন্থকার বলেন, কি বলেন? আল কালিমাতু লাফজুন, কালেমা এমন একটি শব্দ, ভুদিয়া লিমানান মুফরাদ, যাকে একক অর্থ প্রদানের জন্য গঠন করা হয়েছে। তাহলে আমি আবারও বলছি, ক্বালা সাহিবু হেদায়াতিন নাহবি, হেদায়াতুন নাহু এর গ্রন্থকার বলেন, আল কালিমাতু লাফজুন, কালিমা এমন একটি শব্দ, ভুদিয়া লিমানান মুফরাদ, যাকে একক অর্থ প্রদানের জন্য গঠন করা হয়েছে। এবার আসো প্রশ্নের দ্বিতীয় অংশ, যে কালিমা কত প্রকার। তো এটাকে আমরা যেহেতু বাংলায় লিখতে পারবো না, এজন্য আরবিতে লিখতে হবে আকসামুল কালিমা, আকসামুল কালিমা তথা কালিমা এর প্রকারভেদ। এইখানে টাইপে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে তোমরা আকসামু সিনের পর একটা আলিফ দিবা, ঠিক আছে? আকসামুল কালিমা তথা কালিমা এর প্রকারভেদ। ইয়ানকাসিমুল কালিমাতু ইলা সালাসাতি আকসামিন, কালিমা তিন প্রকার। কালিমা কয় প্রকার? তিন প্রকার। ইয়ানকাসিমুল কালিমাতু ইলা সালাসাতি আকসামিন, অর্থাৎ কালিমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ওয়াহিয়া, আর এগুলি হলো, ওয়াহিয়া মানে কি? এগুলো হলো আল ইসমু, আল ফি'লু, আল হারফু। ইসিম, ফেল, হরফ। তাহলে আমরা বুঝতে পারলাম কালিমা তিন প্রকার। বলো তো তোমরা কালিমা কত প্রকার? হ্যাঁ, তোমরা বলতে পেরেছো কালিমা তিন প্রকার। কি? ইসিম, ফেল, হরফ। আমার সাথে সাথে তোমরা বলো তো, ইসিম, ফেল, হরফ। মাশাআল্লাহ। তারপরে আসো, আমরা প্রশ্নে বলা হয়েছিল প্রত্যেক প্রকারের উদাহরণ সহ বর্ণনা দেওয়ার জন্য। তো আসো আমরা প্রত্যেক প্রকারের একটু একটু করে বর্ণনা দিই। তারিফুল ইসিম, ইসিম এর পরিচয়। আমি আগে বলেছি তারিফু মানে হলো পরিচয়, আর ইসিম মানে তো ইসিম। তারিফুল ইসিম মানে হলো ইসিমের পরিচয়। মানাল লাগভি, আবিধানিক অর্থ। আল ইসমু লাফজুন মুফরাদুন, ইসিম শব্দটি এক বচন। আল ইসমু লাফজুন মুফরাদুন, ইসিম শব্দটি এক বচন। জামউহু আসমাউন, এর বহুবচন হলো আসমাউন। মানাহু, তার আবিধানিক অর্থ হলো আল আলামাতু, চিহ্ন বা নিদর্শন। আল উলুভু, তথা উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া। তাইলে আমরা বুঝতে পারলাম আল ইসমু এই শব্দটা এক বচন, তার বহুবচন হলো আসমাউ, আর তার অর্থ হলো আল আলামাতু, তথা চিহ্ন বা নিদর্শন। আল উলুভু, উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া। প্রিয় শিক্ষার্থীরা,
আমি চেষ্টা করেছি কিভাবে খুব শর্ট, খুব ছোট করে তোমাদেরকে প্রশ্নটা শেখানো যায়। তো সেই জন্য তোমরা মান আর লাগবি দেখো কত ছোট করে দিয়েছি। তো তোমাদের যেন কোনো কষ্ট না হয় এবং তোমরা যেন ছোট ছোট করে এরকম করে অনেকগুলি প্রশ্ন শিখতে পারো এবং বুঝতে পারো, সেজন্য আমি ছোট করার চেষ্টা করেছি। তো আসো, মান আল ইস্তেলাহি, পারিভাষিক অর্থ। ইসিম এর পারিভাষিক অর্থ। ইসিমের পারিভাষিক অর্থ কি? আল ইসমু কালিমাতুন। ইসিম এমন একটি শব্দ, এমন একটি কালিমা, তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। আবারও বলছি, আল ইসমু কালিমাতুন, ইসিম এমন একটি কালিমা, তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, যা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, গায়রা মুক্তারিনিন বিআহাদিল আজমিনাতিস সালাসা, তিন কালের কোনো একটি কালের সাথেও মিলিত হয় না। তোমরা জানো কাল কয়টি? বলো তো কাল কয়টি? হ্যাঁ, তোমরা বলতে পেরেছো, কাল তিনটি: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তাহলে এখানে যেটা বোঝালো যে ইসিম হলো এমন একটি কালিমা যা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে তিন কালের, তথা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কালের কোনো একটা কালের সাথেও তার সম্পর্ক থাকে না, কোনো একটা কালের সাথেও সে মিলিত হয় না। মিলিত না হয়েই সে তার অর্থ প্রকাশ করতে পারে, তাকেই বলা হয় ইসিম। আশা করি বুঝতে পেরেছি। মিসলু, যেমন। বাংলায় যেমন তোমরা বাংলায় উদাহরণের বেলায় কি লেখো যে যেমন, তো আরবিতে বলা হয় মিসলু কিংবা নাহবু। তো আমি এখানে মিসলু ব্যবহার করলাম। মিসলু যেমন কিতাবুন। কিতাবুন অর্থ কি? হ্যাঁ, কিতাবুন অর্থ বই। তো এই বই, কিতাবুন বললে আমরা বুঝতে পারি যে একটা বইকে বোঝানো হচ্ছে। তো এটা মানে বোঝা গেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে। আবার এই কিতাবুনের মধ্যে অতীত কালও পাওয়া যায় না, বর্তমান কালও পাওয়া যায় না, ভবিষ্যৎ কালও পাওয়া যায় না, কোনো একটা কালের সাথেও কোনো সম্পর্ক নাই, অথচ তার অর্থটা কিন্তু সে পূর্ণভাবে বুঝিয়ে দিল যে কিতাবুন মানে একটি বই। জাইদুন একজন ব্যক্তির নাম। জাইদুন বললে আমরা বুঝতে পারি যে জায়েদকে বোঝানো হয়েছে, একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলো, কিন্তু অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ কোনো কালের সাথেই তাকে সম্পর্কযুক্ত হতে হয় নাই। এর নামই হলো ইসিম। কলামুন একটি কলম। কলামুন বললেই বোঝা যায় যে একটা কলমকে বোঝানো হয়েছে, তার মানে এটা তার অর্থ প্রকাশ করতে পারলো, কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক নাই। কলম বলছি, এটা কি অতীত, বর্তমান, ভবিষ্যতের সাথে কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই। তাহলে আমি আশা করি তোমরা ইসিমের পরিচয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে আসো তারিফুল ফেল, ফেলের পরিচয়। তারিফুল ফেল মানে হলো ফেলের পরিচয়। মানাল লাগভি, এই যে দেখো বারবার কিন্তু আসছে তারিফু, মানাল লাগভি, এগুলি কিন্তু বারবার আসছে। তোমরা ভালো করে একটা প্রশ্ন যদি শিখে নিতে পারো, বাকি প্রশ্নগুলিতে দেখবা এগুলির ব্যবহার আবারও চলে আসছে। তো চলে যাচ্ছে আবার মূল আলোচনায়। তারিফুল ফেল মানে হলো ফেলের পরিচয়। মানাল লাগভি আবিধানিক অর্থ, আল ফেলু লাফজুন মুফরাদুন, ফেল শব্দটি এক বচন। দেখো তোমরা একটু খেয়াল করে, আমি কিন্তু নিজে কম্পিউটারে এই প্রশ্নটা তোমাদের জন্য, প্রশ্ন উত্তরটা নিজে লিখেছি, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে তোমাদেরকে খুব সার নির্যাস, খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু খেয়াল করলে দেখো, এর আগে আমরা এই যে তোমাকে আমি দেখাচ্ছি, ইসিমের বেলায় পড়েছিলাম আল ইসমু লাফজুন মুফরাদুন। এখন ফেলের বেলায়ও একইভাবে আমি লিখেছি, যেন তোমরা সহজে একবার শিখলেই বাকিগুলিতে বসাতে পারো। আল ফেলু লাফজুন মুফরাদুন, ফেল শব্দটি এক বচন,
জামউহু আফআলুন, তার বহুবচন হলো আফআলুন। মানাহু, তার আবিধানিক অর্থ হলো আল আমালু, কোনো কাজ করা। আল ওয়াজিফাতু, ক্রিয়া, কাজ, ক্রিয়া ইত্যাদি। অর্থাৎ কোনো কাজ বোঝালেই সেটা ফেল। যেমন ইংরেজিতে যেমন তোমরা ভার্ব পড়েছো, ঠিক সেম এটা হলো ফেল। মা'নাল ইসতিলাহি, পারিভাষিক সংজ্ঞা। আল ফি'লু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, ফেল হলো এমন একটি কালিমা যা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। হ্যাঁ, এখন তোমরা বলছো ইসিমের মতোই তো হয়ে গেল। হ্যাঁ, আসলে ইসিমের মতো হয়ে গেল। এতটুকু পর্যন্ত মিলে গেল যে আল ফি'লু কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, ফেল এমন একটি কালেমা যা তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তবে তার মধ্যে ইসিম থেকে তো একটু পার্থক্য থাকতেই হবে, না হলে তো এটাকেও ইসিম বলে দিবে। পার্থক্যটা কি? দালালাতান মুক্তারিনাতিন বিআহাদিল আজমিনাতিস সালাসা, তবে তিন কালের কোনো একটা কালের সাথে এই ফেল সম্পর্ক রাখবে। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের মধ্য থেকে কোনো না কোনো একটি কাল ফেলের মধ্যে পাওয়া যাবে। মিসলু, যেমন কাতাবা। কাতাবা শব্দের অর্থ সে লিখেছে। তো সে লিখেছে বললে বোঝা যায় সে লিখে ফেলেছে, অর্থাৎ অতীতকাল বুঝিয়েছে। এখানে কাতাবা বললে বোঝা যায় সে লিখেছে, মানে অর্থ প্রকাশ করছে ঠিক, তবে একটা কাল পাওয়া গেল। ফাআলা, সে করলো বা করেছে, তাহলে বোঝা গেল এটার দ্বারা অতীতকাল বোঝাচ্ছে, মাজি বোঝাচ্ছে। তাইলে বোঝা গেল ফাআলা তার নিজের অর্থ নিজে প্রকাশ করেছে ঠিক, তবে এটা তিন কালের কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখলো। সামিআ, সে শুনেছে, এটাও অতীতকালের সাথে সম্পর্ক রাখলো। তুমি এখানে আরো উদাহরণ বসাতে পারো, যেমন ইয়াকতুবু, সে লিখছে বা লিখবে, তাহলে এটা হয়ে যাবে বর্তমান বা ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক। ইয়াফআলু যদি দেও সে করছে বা করবে, তাহলে সেটা হয়ে যাবে বর্তমান বা ভবিষ্যৎকালের সাথে সম্পর্ক। অর্থাৎ ফেলটা এমন একটা বিষয় যেটা ইসিমের মতো নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তবে ভিন্নতা হলো তিন কালের কোন কাল তার মধ্যে পাওয়া যাবে, এর নাম হলো ফেল। আশা করি তোমরা ওই ইসিমের মতো ফেলকেও সঠিকভাবে এবার বুঝতে পেরেছ। তারপরে আসো হরফ। তারিফুল হরফ, হরফ এর পরিচয়। মা'নাল লাফজি, আবিধানিক অর্থ। আল হারফু লাফজুন মুফরাদুন, দেখো আগের গুলির মতোই কিন্তু একই রকম করে দিয়েছি যেন তোমাদের সহজ হয়। আল হারফু লাফজুন মুফরাদুন, হরফ শব্দটি এক বচন। জামউহু হুরুফুন, যার বহুবচন হলো হুরুফুন। মা'নাহু আত-তরফু, আর যার আবিধানিক অর্থ হলো আত-তরফু তথা পার্শ্ব বা কিনারা। আল হাদ্দু তথা সীমানা, পার্শ্ব, কিনারা কিংবা সীমানা বোঝায়। এটা হলো হরফের আবিধানিক অর্থ। মা'নাল ইসতিলাহি, পারিভাষিক অর্থ হলো আল হারফু কালিমাতুন লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা। দেখো এতক্ষণ ছিল ইসিম আর ফেলের বেলায় ছিল আল, এই লা কথাটা ছিল না, বাকিটা ছিল। আর হরফের বেলায় আসবে আল হারফু কালিমাতুন লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, অর্থাৎ হরফ হলো এমন একটি কালিমা লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা, যা তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। বাল তাদুল্লু আলা মা'নান ফি গায়রিহা, হ্যাঁ, তবে তার অর্থ সে প্রকাশ করতে পারে কখন? ফি গায়রিহা, সে যখন অন্য কোনো শব্দের সাথে অর্থাৎ ইসিমের সাথে কিংবা ফেলের সাথে মিলিত হয় তখন অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এমনিতেই সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তার নাম হলো হরফ। আমি এটাকে উদাহরণ দিতে গিয়ে
এরকম ভাবে বলি মনে থাকার জন্য যে এটা প্যারালাইসিসের রোগীর মতো। তোমরা নিশ্চয়ই প্যারালাইসিসের রোগী দেখেছো। প্যারালাইসিসের রোগী কিরকম হয়? সে কোনো কিছুতে ভর করা ছাড়া সে উঠতে পারে না, দাঁড়াতে পারে না, চলতে পারে না। তো সে পড়ে গেল, পড়ে গিয়ে সে উঠার চেষ্টা করছে কিন্তু উঠতে পারে না, কিন্তু কোনো কিছুতে ভর করলে সে উঠতে পারে। তার মানে বোঝা গেল হরফটাও এইরকম, সে তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তবে যদি অন্য কোনো শব্দের সাথে ইসিম কিংবা ফেলের সাথে মিলিত হয় তাহলে সে তার অর্থ প্রকাশ করতে পারে। হ্যাঁ বন্ধুরা, প্যারালাইসিসের রোগী উদাহরণটা কিন্তু মনে রাখবে, তাহলে এটা বোঝার জন্য সহজ হবে। মিসলু, যেমন মিন। মিন শব্দের অর্থ হলো থেকে। এখন থেকে যদি বলা হয় যে থেকে থেকে থেকে, তাহলে বারবারই প্রশ্ন আসবে থেকে মানে কি? থেকে বলতে কি বোঝানো হচ্ছে? থেকে থেকে এটা কি? এটা কেমন কথা? থেকে আবার কি? তো তার অর্থ প্রকাশ করছে না। তারপরে ইলা। ইলা মানে পর্যন্ত বা দিকে। তো কোন পর্যন্ত, কোন দিকে, কিছুই তো বোঝাচ্ছে না। তো এটার নাম হলো হরফ। কিন্তু যদি আবার অন্য ইসিম কিংবা ফেলের সাথে অন্য শব্দের সাথে মিলিত হয় তাহলে অর্থ প্রকাশ করতে পারে। যেমন সিরতু মিন দাকা, তুমি যদি বলো সিরতু মিন দাকা ইলা সিলহেট, আমি ঢাকা থেকে সিলেট পর্যন্ত ভ্রমণ করেছি। এখানে কিন্তু মিন মানে থেকে অর্থ প্রকাশ করছে যে থেকে, কোথায় থেকে? ঢাকা থেকে। ইলা পর্যন্ত, কোথায় পর্যন্ত? সিলেট পর্যন্ত। এখন অর্থ প্রকাশ করলো। অর্থাৎ ইসিমের সাথে মিললে কিংবা ফেলের সাথে মিলে গেলে, অন্য কোনো শব্দের সাথে মিলে গেলে সে তার অর্থ প্রকাশ করতে পারবে, কিন্তু এককভাবে সে তার অর্থ প্রকাশ করতে পারে না। তার নাম হলো হরফ। কি বন্ধুরা, বুঝতে পেরেছ তো? ইসিম, ফেল, হরফ। আশা করি তোমাদের আর বাকি নেই, তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ। এখন আমরা প্রশ্নটাকে শেষ করব। শেষ করতে গেলে তোমরা অন্য বাংলা বা অন্য বিষয়ের বেলায় কি করো? হ্যাঁ, বলতে পেরেছ, সমাপনী লিখো, উপসংহার লিখো, শেষ কথা লিখো। তো আমরাও এখানে লিখবো আরবিতে আল খাতিমা। আল খাতিমাতু মানে হলো উপসংহার। উপসংহারটাও আমি এমনভাবে তোমাদের জন্য তৈরি করেছি, খুব ছোট করে এবং খুব সুন্দর করে, যেন তোমরা প্রত্যেকটা প্রশ্নতে এই উপসংহারটা লাগাতে পারো। অর্থাৎ এই ভূমিকা আর উপসংহার শিখতে গিয়ে যেন তোমার দেরি না হয়ে যায়, কষ্ট না হয়, তোমার বাকি প্রশ্ন শিখতে গিয়ে যেন তোমার বাধা না পড়ে, এই জন্য তোমরা ভালো করে একবার শুধু ভূমিকা আর উপসংহারটা শিখে ফেলবে। ভূমিকার সাথে কিন্তু উপসংহার অনেকটা মিল আছে, দেখো, একটু ভালো করে দেখো তো, দেখো দেখো, খেয়াল করো। এখানে দেখো একটা খালি ঘর দেওয়া আছে, এই খালি ঘরে তোমরা কি বসাবে? হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা। এখানে বসাবে যে প্রশ্ন চাওয়া হয়েছে ওই প্রশ্নের নাম। এখানে আমরা আল কালিমাতু নিয়ে আলোচনা করছি, এজন্য এখানে লাগাবে আল কালিমাতু। তাহলে আমি পড়ছি আল কালিমাতু আহমিয়াতুন কাসীরাতুন ফিল কাওয়াইদিল আরাবিয়্যাহ। কালিমা আরবি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফাআলাইনা আন নাহতাম্মা বিহা কাসীরা। আর এই জন্য এই কালিমা সম্পর্কে আমাদের খুব ভালো করে জেনে নেওয়া উচিত বা ভালো জ্ঞান রাখা উচিত। এই বলে তোমরা প্রশ্নটাকে একবার মুকাদ্দামা থেকে খাতেমা পর্যন্ত লিখে, ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত লিখে প্রশ্নটা শেষ করবে। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকের মতো এখানে কালেমার প্রশ্নটা শেষ করলাম। আশা করি তোমরা ভালো করে আমার ক্লাসটাকে বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে বলবো, এই করোনা মহামারীর সময়ে তোমরা নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ভালো করে পড়াশোনা করবে। মনে রেখো, তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। তোমরা থেমে গেলে চলবে না, তোমরা পড়ালেখা করবে, বাড়িতে বসে বসে পড়ালেখা করবে, বিনা প্রয়োজনে বাহিরে যাবা না, যতটুকু সম্ভব ঘরের ভিতরে থাকার চেষ্টা করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহামারী থেকে, করোনা থেকে, ভাইরাস থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন, এবং আল্লাহ তাআলা যেন অতি দ্রুত এই ভাইরাস থেকে মুক্ত করে আমাদেরকে মাদ্রাসায়
প্রতিষ্ঠানে একসাথে বসে আমরা ক্লাস নেওয়ার, তোমরা যেন একসাথে বসতে পারো, আমরা যেন তোমাদেরকে মাদ্রাসায় ক্লাস নিতে পারি, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা আমাদেরকে করে দেয়। সেই জন্য সকলেই দোয়া করবা। তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। দেখা হবে, কথা হবে আবারও অন্য কোনো ক্লাসে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।